দর্শক, আজকের এই ধামাকাদার প্রতিবেদনে আপনারা দেখবেন ওমান সাগরে আমেরিকার ডেস্ট্রয়ার জাহাজের কমান্ড সেন্টারে সরাসরি আঘাত আনার দাবি করেছে ইরান। অন্যদিকে বেইরুতে হামলা হলে সরাসরি ফুল স্কেল যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর ঠিক পাশেই সৌদি আরবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধানের সাথে রিয়াদের বিরুদ্ধধার বৈঠক। তাহলে কি মিডল ইস্টে নতুন কোনো নিউক্লিয়ার শক্তির ব্যালেন্স তৈরি হচ্ছে? আর কুয়েত এয়ারপোর্টে ধ্বংসযজ্ঞের আসল কারণ কি ইরানের মিসাইল, নাকি আমেরিকার ফেল হওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম? স্যাটেলাইট ইমেজে আমেরিকার কোন এয়ারবেসের ধ্বংসচিত্র ধরা পড়ল এবং এর পেছনের আসল কূটনীতিটা কি? এই সব কিছু নিয়ে আজ আমাদের এই বিশেষ প্রতিবেদন। তো চলুন খবরের একদম গভীরে ঢোকা যাক। দেখুন দর্শক, আজ 4 জুনের সবচেয়ে বড় এবং চমকে দেওয়া খবরটি আসছে ওমান সাগর থেকে। ক্রমাগত হামলার শিকার হওয়ার পর ইরান এবার সরাসরি আমেরিকার একটি ওয়ারশিপ বা ডেস্ট্রয়ারের উপর হামলার দাবি করেছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, ইরান কিন্তু পুরো জাহাজ ডোবানোর কথা বলছে না। তাদের আসল টার্গেট ছিল ওই ডেস্ট্রয়ারে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানি মিডিয়া, বিশেষ করে তাসনিম নিউজ এজেন্সির মতে, ইরানি কমার্শিয়াল জাহাজগুলোতে আমেরিকা যে হামলা চালিয়েছিল তারই পাল্টা জবাব হিসাবে এই নিখুঁত আঘাতটি আনা হয়েছে। আজ 4 জুনের ভোর রাতে ইরানের সরকারি ব্রডকাস্টার IRIB রীতিমতো একটি ভিডিও প্রকাশ করে এই দাবির পক্ষে প্রমাণ হাজির করেছে। দেখুন, আসল ব্যাপারটা হলো এই কমান্ড সেন্টার থেকেই ওই অঞ্চলে আমেরিকার সমস্ত মিলিটারি অপারেশন পরিচালনা করা হতো। অর্থাৎ ইরান সরাসরি সেই ব্রেন বা মস্তিষ্কে আঘাত করার দাবি করছে যেখান থেকে হামলার নির্দেশ আসে। যদি এই দাবি সত্য হয় তবে বুঝতে হবে সংঘাত এখন সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা পর্যায়ে প্রবেশ করেছে। কারণ এখন দুটি দেশ সরাসরি একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি অ্যাসেটকে টার্গেট করছে, যা সিজ ফায়ারের মধ্যে এই ধরনের প্রথম সরাসরি হামলা। কিন্তু দর্শক, মুদ্রার তো উল্টোপিটো আছে। আজ 4 জুনের সকালে আমেরিকার সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে মাত্র 3টি শব্দে জবাব দিয়েছে। ইরান মিথ্যে বলছে। সেন্টকমের দাবি, ওমান উপসাগরে আমেরিকার সমস্ত মিলিটারি অ্যাসেট সম্পূর্ণ নিরাপদ আছে এবং তাদের ফাইটার জেটগুলো নিয়মিত রুটিন টহল দিচ্ছে। কোনো ডেস্ট্রয়ারে কোনো হামলা হয়নি। দর্শক, এই জায়গাটিতে আমাদের একটু থামতে হবে। আপনি যদি পুরো প্যাটার্নটা খেয়াল করেন, দেখবেন এখানে শুধু অস্ত্রের যুদ্ধ চলছে না, চলছে একটা ভয়ঙ্কর ইনফরমেশন ওয়ার। ইরান বারবার দাবি করছে তারা আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার বা এয়ারবেসে হামলা করছে, আর আমেরিকা সেটা সম্পূর্ণ অস্বীকার করছে। দুটো দেশই একেবারে সাইকোলজিক্যাল গেম খেলছে একে অপরকে ভুল প্রমাণ করার জন্য। এখন এরই মাঝে আরেকটি খবর পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি লেবাননের রাজধানী বেইরুতে কোনো হামলা হয় তবে তারা আর বসে থাকবে না, সরাসরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে। গতকাল 3 জুনের রাতে আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে লেবানন এবং ইরানের ফাইল এখন একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এক ফ্রন্টে যুদ্ধ শুরু হলে তার আগুন অন্য ফ্রন্টেও ছড়াবে। আরাকাচি সরাসরি বলেছেন, ইসরায়েল যদি বেইরুতে হামলা করে তবে তার পরিণতি হবে তেহরানের সরাসরি যুদ্ধে যোগদান। তিনি এও জানিয়েছেন যে ইরানের ফোর্স যে কোনো মুহূর্তে ভারী হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমেরিকার সাথে পর্দার আড়ালের আলোচনা কিন্তু একেবারে বন্ধ হয়নি। বেইরুতে হামলা ঠেকানো নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আরাকাচি সাহেবের মতে সেই আলোচনায় এমন কোনো বাস্তবসম্মত ফলাফল আসেনি যাকে প্রকৃত অগ্রগতি বলা যায়। ইরান শর্ত দিয়েছে, নতুন করে কোনো আলোচনায় বসতে হলে তাদের মৌলিক অধিকারের সম্মান করতে হবে, লেবানন যুদ্ধ বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চলে উত্তেজনা কমাতে হবে। দর্শক, এই কথাগুলোর মানে কি? মানে হলো, ইরান এখন আর ডিফেন্সিভ মুডে নেই, তারা আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। তারা পরিষ্কার বার্তা দিচ্ছে যে লেবাননে সংঘাত বাড়লে এর চূড়ান্ত জবাব আসবে তেহরান থেকেও। এবার আসুন একটু অন্য একটা জিওপলিটিক্যাল চালের দিকে একটু নজর দিই, যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি বা এড়িয়ে গেছেন। গতকাল 3 জুনের রাতে সৌদি আরবে এমন একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যা মিডল ইস্টের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IEA এর চিফ রাফেল গ্রেসি হঠাৎ করেই রিয়াদে গিয়ে হাজির হন।
তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। যখন একদিকে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে গোটা বিশ্ব চিন্তিত, ঠিক সেই সময়ে আইএইএ এর প্রধান এই যে সফর, এটা রুটিন ওয়ার্ক হতেই পারে না। এই বৈঠকে মূলত ইরানের বর্তমান পরিস্থিতি এবং নন নিউক্লিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব এখন অত্যন্ত দ্রুত গতিতে তাদের নিজস্ব সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছে। সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের মানে হলো বিদ্যুৎ উৎপাদন বা ধরুন চিকিৎসা বিজ্ঞানের জন্য যে ইউরেনিয়ামের ব্যবহার, সেই ব্যবহারের ক্ষেত্রে। মজার ব্যাপার হলো ইরানও কিন্তু দীর্ঘদিন ধরে এই একই কথা বলে আসছে যে তারা শান্তির কাজেই ইউরেনিয়াম ব্যবহার করছে, অথচ আমেরিকা অভিযোগ করে তার বোমা বানাচ্ছে। দর্শক, এখানে আসল কূটনীতিটা বুঝতে হবে। একদিকে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা চলছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বের ছত্রছায়ায় সৌদি আরব নিজেদের নিউক্লিয়ার সক্ষমতা বাড়িয়ে তুলছে। প্রশ্ন হলো, রিয়াদ এবং আইএইএ এর এই ঘনিষ্ঠতা কি শুধু সিভিলিয়ান প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্যে নিউক্লিয়ার শক্তির একটি নতুন ব্যালেন্স তৈরি করার ব্লুপ্রিন্ট আঁকা হচ্ছে? কারণ জিওপলিটিক্সে তো কোনো কিছুই কাকতালীয় হয় না। দর্শক, এরপর যে খবরটি নিয়ে আমরা কথা বলবো তা হলো কুয়েত এয়ারপোর্টের ধ্বংসযজ্ঞ এবং একটা আপনি দেখবেন বিশাল ব্লেম গেম। কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনালে গতকাল যে ভয়াবহ হামলা হয়েছে, তাতে 60 জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে একজন ভারতীয় নাগরিকেরও মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, এই হামলাটি করলো কে? দেখুন, শুরুতে সবাই আঙুল তুলেছিল ইরানের দিকে, কিন্তু আজ 4 জুনের ভোর রাতে ইরানের নিউজ এজেন্সি ইসনা আইআরজিসির মুখপাত্রের বরাত দিয়ে একটা বিস্ফোরক দাবি করেছে। ইরানের দাবি, কুয়েত এয়ারপোর্টে কোনো ইরানি মিসাইল বা ড্রোন আঘাত আনেনি, বরং আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের চরম ব্যর্থতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কে বলছে? ইরান বলছে। আইআরজিসির মতে পেট্রিয়ট সিস্টেম ইরানের মিসাইল আটকাতে ব্যর্থ হয় এবং সিস্টেমের নিজেরই একটি মিসাইল পথভ্রষ্ট হয়ে প্যাসেঞ্জার টার্মিনালে আছড়ে পড়ে। ইরান স্বীকার করেছে যে তারা কুয়েতে থাকা আমেরিকার এয়ারবেসে হামলা চালিয়েছে, কিন্তু কোনো সিভিলিয়ান বা বেসামরিক এয়ারপোর্টে তারা হামলা চালায়নি। অন্যদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড কাল রাতেই টুইট করে জানিয়েছে যে ইরান ডাহা মিথ্যে কথা বলছে। আমেরিকার দাবি কি? আমেরিকার দাবি তাদের পেট্রিয়ট সিস্টেম কোনো যান্ত্রিক ত্রুটি তাতে হয়নি, বরং ইরানের ছোড়া মিসাইলই সরাসরি এয়ারপোর্টে আঘাত করেছে। মানে দুপক্ষই একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। তবে এখানে একটা প্রমাণ কিন্তু আমেরিকার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ইরানের ওই জবাবি হামলার পর কুয়েতে অবস্থিত আমেরিকার আলী আল সালেম এয়ারবেসের বেশ কিছু নতুন স্যাটেলাইট ছবি সামনে এসেছে। এখন এই ছবিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গতকাল 3রা জুনের ওই হামলায় আমেরিকার এয়ারবেসের একটি ড্রোন বা ফাইটার জেটের হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খোদ কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে তারা বহু ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট করেছে, কিন্তু কিছু মিসাইল তাদের ডিফেন্স ভেদ করে আঘাত আনতে সক্ষম হয়েছে। দর্শক, এই যে স্যাটেলাইট ছবি, এই স্যাটেলাইট ছবিগুলো প্রমাণ করে যে আমেরিকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও সবসময় 100% কার্যকর নয়। এখন দেখার বিষয় হলো, আমেরিকা কি তাদের এই এয়ারবেস ধ্বংসের বদলা নিতে নতুন করে কোনো আক্রমণ চালাবে? যদি তাই হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য একটা বড় মাপের যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। এখন সবশেষে দর্শক, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তার কথা বলতে চাই আপনাদের। আয়াতুল্লাহ খামিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় গতকাল তিনি আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি উদ্দেশ্য করে কিছু বলেছেন। ইরানকে ফাঁকা হুমকি দিয়ে পার পেয়ে যাওয়ার দিন শেষ, একথা তিনি বলেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া প্রতিটি পদক্ষেপের জন্য এখন পশ্চিমা বিশ্বকে চড়া মূল্য চোকাতে হবে। আরও কি বলেছে? ইরান এখন আর কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং তারা বিশ্বাস করে যে ইসলামী বিশ্বের হাতে বড় বড় পরাশক্তিগুলোকে মাথা নত করার সক্ষমতা রয়েছে। দেখুন, এই বার্তাগুলো থেকে একটা জিনিস একদম পরিষ্কার, গ্লোবাল পাওয়ার পলিটিক্সের সমীকরণ এখন আর আগের মতো নেই। পশ্চিমা বিশ্ব চাইলেই এখন আর একতরফাভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ বিপক্ষ শক্তিগুলো এখন অনেক বেশি বেপরোয়া এবং প্রস্তুত। তো দর্শক, এই ছিল আজকের জিওপলিটিক্যাল পরিস্থিতির একদম গভীর এবং বাস্তবসম্মত বিশ্লেষণ।
তো আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো, এবং মধ্যপ্রাচ্যের এই যে নতুন ক্ষমতার লড়াই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হতে পারে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি বিশ্লেষণের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।